আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলী উমর ভালো আছি, সুস্থ আছি। আজকে তৈরি করব গরিবের একটা চার্জার ফ্যান। গরিবের চার্জার ফ্যান এই জন্যই বললাম, যখনই আমাদের বাংলাদেশে গরম প্রচণ্ড বেড়ে যায় আর লোডশেডিংও তখন বাড়ে, ওই সময় কিন্তু একটা চার্জার ফ্যান গরিব মানুষ ক্রয় করতে পারে না, তখন গরিবের নাগালের বাইরে চলে যায়। সেই বিষয় মাথায় রেখে আপনাদের জন্য একবারে প্রাইসে আপনারা এই ফ্যানগুলো কিন্তু তৈরি করতে পারবেন বা আমার কাছ থেকে নিতে পারবেন, কাঁচামাল এবং ফুল ফিটিং মাল। তো এটা তৈরি করতে কত টাকা খরচ পড়বে, কি আসে বিষয়, হয়তো আপনাদের আংশিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমরা এই ফ্যানটা কিভাবে তৈরি করতেছি সেটা যদি আপনারা একটু দেখেন। আমরা লিটোকলা মেশিন দিয়ে প্রত্যেকটা ব্যাটারির মান নির্ণয় করে আমরা এই ফ্যানটা তৈরি করতেছি, প্যাক ব্যাটারি তৈরি করতেছি। যেমন আমরা 2200 mAh ব্যাটারি দিয়ে 3 ব্যাটারির একটা প্যাক তৈরি করতেছি। ইচ্ছে করলে আপনারা 3 ব্যাটারি এবং 6 ব্যাটারিরও প্যাক নিতে পারেন। প্যাক ব্যাটারি নিয়ে আপনারা ফ্যান তৈরিও করতে পারেন বা কমপ্লিটও নিতে পারেন। তো এই ব্যাটারি কিন্তু গরম সিজনে প্রচুর বেড়ে যায়। আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এই ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কিন্তু প্রচুর রেট বাড়ে। তবে এই শীতকালে এখন যেহেতু ওই রকম গরমের কোনো আভাস আসেনি, আসবে গরম, তো এগুলো ফ্যানের কাঁচামাল বর্তমান একটু হলো কম আছে। এই ক্ষেত্রে যদি আপনারা নিতে পারেন, আমি মনে করি যে যারা ব্যবসায়ী আর কি, তাদের জন্য একটা অনেক উপকৃত হবে। তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনারা যাতে এই ফ্যানটা তৈরি করতে পারেন। আমি আংশিকভাবে কিছু দেখাচ্ছি কিভাবে এই ফ্যানটা তৈরি করি আমরা। তো গত বছরের যে ফ্যানটায় বেশ কিছু ঝামেলা ছিল। ঝামেলা বলতে আমাদের পিছনের যে ব্যাক কাভারটা, এই কাভারটা কেবলটাই দিয়ে লাগানো লাগতো বা কস্টিপ দিয়ে মোটরটা আটকানো লাগতো। তো এই বছর আমরা একটু মডিফাই করে এটা যাতে সুন্দরভাবে লাগে সেই ব্যবস্থা করেছি। এবং বিভিন্ন কালারের আপনার এসি এবং ডিসি ফ্যান, আমরা এসি ডিসি ফ্যান এবং ডাইরেক্ট যারা ডিসি ফ্যান নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমি 3টা ফ্যান আপনাদের মাঝে প্রেজেন্ট করব এবং দেখাবো কিভাবে আমরা কি করলাম। তো এর জন্য পুরো ভিডিওটা দয়া করে দেখতে হবে, না টেনে। আর যদি মূল্যবান কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে করতে পারেন, অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো আমরা বিএমএসটা দিতেছি, ব্যালেন্স বিএমএস, যেটা অনেক সময় দেখা যায় আমাদের 10 এম্পিয়ারের বিএমএসটা কিন্তু শর্ট হলেই কিন্তু আর কাজ করে না, বা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এই বিএমএসটা তেমন না, খুব ভালো। তো আগের থেকে বেশ কিছু মডিফাই করেছি এই বছর। আর এই ফ্যানটার প্রস্তুতকারক এটা আমি তৈরি করেছিলাম গত বছর, তার আগের বছরটা সফল হয়নি, গত বছরটা সফল হয়েছে। এই বছরটা আবার আর একটু আপডেট করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো যারা কাঁচামালগুলো নিতে চান তারাও নিতে পারেন, ফ্যানের প্লাস্টিক সেটটাও নিতে পারেন এবং মোটর, ডিসি রেগুলেটর, তারপরে সামনের যে ভোল্ট মিটার, এগুলো ইনশাল্লাহ সব কাঁচামাল আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। যেমন এই যে ডিসি রেগুলেটরগুলো, ভোল্ট মিটারগুলো এখন কিন্তু রেট মোটামুটি একটু কম আছে, মোটরের দাম একটু কম আছে। তবে যখনই গরম সিজন আসে তখন কিন্তু এগুলা প্রচুর পরিমাণ বেড়ে যায়, ডবল হয়ে যায়। আমরা প্লাস্টিকের যে তলাটা দিতেছি এটা হলো ব্ল্যাক কালারের। আমরা আগামীতে যেই তলাগুলো আনবো সেগুলো হলুদ বা সাদা কালারের আনবো। এই যে এটা হলো আপনার হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাও আমরা হলুদ বিভিন্ন কালারের আনবো আর কি। তো পাখাটা আমরা হলুদ নিলাম। তো এই মোটরটা দেখেন আমরা কিভাবে সিট করেছি 6mm হিটসিংয়ের মাধ্যমে। আর আমাদের যেই খাঁচাটা, এটাও কিন্তু একটা প্লাস্টিকের নাট দিয়ে আমরা আটকিয়েছিলাম। আমাদের কিন্তু এই নাটটা আটকানোর জন্য আমরা বেশ কিছু আগের বছর করেছিলাম পদ্ধতি। তো আমরা 3 ব্যাটারির একটা প্যাক তৈরি করেছি, এটা দিয়ে ফ্যান তৈরি করে দেখাবো। এটার চার্জ আপনারা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পাবেন। আর ব্যাটারির এমএজের উপরে আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে চার্জটা কতক্ষণ থাকবে, কি আসে বিষয়। তাই আমরা তলাটা আপনাদের কিভাবে সেট করবেন। আর আমরা চাপাটা দেখতেছেন 2টা, এই চাপা দিয়ে হ্যান্ডেল দিয়ে কিভাবে আমরা সেট করি। আসলে এই কাজগুলো অনেকেই পারেন, আপনারা যারা পারেন না তারা হয়তো এই ভিডিওটা দেখলেন বা আমার আগেরও বেশ কিছু ভিডিও আছে সেটাও দেখতে পারেন যারা নতুন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে সবসময় ভালো কিছু নিয়ে আসতে চাই।
সবসময় আমার জন্য দোয়া করবেন, যাতে ভালো ভালো কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে পারি আর কি। তো আমরা 3টা নাট দিয়ে এটা আটকে দিলাম। আটকে দেওয়ার পর আমরা তলাতে এটা লাগাবো, সুন্দরভাবে সেট করব। এটা 4টা নাট দিলেই কিন্তু এটা সুন্দর সেট হয়ে যায়, খুব শক্ত এবং স্ট্রং হয়। তো এভাবে আমরা এই কাজগুলো, প্লাস্টিকের যে আংশিক কাজগুলো করব। তবে এটা অনেকেই পারেন, তবে অনেকে প্যাক ব্যাটারিটা তৈরি করতে পারেন না। বিএমএস দিয়ে কি বিএমএস সিলেক্ট করবেন সেটা অনেকে পারেন না। আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু, বা অনেক ইউটিউবার আছে যারা প্যাক তৈরি করে। আর আমি যদি এটা প্যাক ব্যাটারিটা তৈরি করতে যাই, সেক্ষেত্রে সময়টা আরও অনেক বেড়ে যাবে। তবে ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট থাকলে আমি এই প্যাক ব্যাটারি 12 ভোল্টের তৈরি করে দেখাবো, 3 ব্যাটারি 6 ব্যাটারি। তো ইনশাল্লাহ হ্যাঁ, আপনাদের কমেন্টের রেসপন্সের আশায় থাকবো। আর আরেকটা বিষয় হলো, আপনারা যারা আমার কাছ থেকে গত বছর কাঁচামালগুলো নিয়েছিলেন ফ্যানের, এই বছরও ইনশাল্লাহ নিতে পারেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কেমন আপনারা এই প্যাক ব্যাটারিগুলো বা কাঁচামালগুলো বা ব্যাটারিগুলো নিয়েছিলেন, কেমন রেসপন্স পেয়েছিলেন সেটাও জানাতে পারেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা দেখেন এই হ্যান্ডেলটা যাতে মুভ না করে, মানে এটা আটকানোর জন্য আমরা এটা করতেছি, এই নাট দিয়ে আমরা টাইট দিতেছি। এটা চাইলে আপনারা উপরে এবং নিচেও করতে পারবেন এই নাটটা লুজ দিয়ে। তো এই পর্যায়ে আমরা যেই ব্যাক সাইডটা আমরা এটার ভিতরে ব্যাটারিটা সেট করেছি, এটাতে আমরা গ্লুগানের আঠা দিয়ে লাগাবো এবং মোটরটার সাথে আমরা ভালোভাবে কানেকশন দিব, ভালোভাবে সোল্ডারিং করব। আর গত বছর কিন্তু আমরা এই ব্যাক পার্টটা আমরা কেবলটা দিয়ে বা প্লাস্টিকের মাধ্যমে এটা আটকেছিলাম। এই বছর কিন্তু আমাদের এই ব্যাক পার্টটা লাগানোর চমৎকার একটা আমরা তৈরি করেছি, একবারে ইজিলি আপনারা লাগাতে পারেন, এই কাঁচামালগুলো নিতে পারেন। আমরা রাবার দিয়েছি যাতে ফ্যানটা জোরে স্পিডে হলো না কাঁপে। তো ওভারঅল সব কিছুই ভালোভাবে তৈরি করেছি, যাতে আপনাদের লং টাইম আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা যখন এটা চালু করব, এটার স্পিডটা অনেক বেশি থাকবে। তবে আপনারা চার্জার ফ্যানের যে স্পিডটা সেইভাবে চালাবেন, অনেকক্ষণ ব্যাকআপ পাবেন। আর এটা এসি ডিসি এবং এসি, মানে আপনারা চাইলে ডিসি ফ্যানও ইউজ করতে পারবেন, এসি ডিসি ফ্যানও ইউজ করতে পারবেন। আমরা জনি ফ্যান যেভাবে আমরা হলুদ যে জনি ফ্যানগুলো বা সনি ফ্যানগুলো যেভাবে আমরা ইউজ করি, যেই প্রচুর পরিমাণ বাতাস হয়, ঠিক এটা তো তেমন বাতাস পাইবেন ডিসি ফ্যানের ক্ষেত্রে। আর আমরা অ্যাডাপ্টার ব্যবহার করব 3 এম্পিয়ারের। আমরা 3টা ফ্যান আপনাদের দেখাবো, আমরা 3টা কোয়ালিটির 3টা ফ্যান। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এটা চালু করলাম। এটার সিস্টেমটা হলো এই বছরের নতুন সিস্টেম। আমরা গত বছরের একটা ওল্ড ভার্সন, যেটা আমরা গত বছর তৈরি করেছিলাম, সেই ভার্সনটা আপনাদের দেখাবো। আপনারা ওই ফ্যানটা আমি মোট 3টা ফ্যান দেখাবো। একটা ডিসি ফ্যান, যেটা আপনাদের বিদ্যুৎ বিল অনেক কম আসবে, কারণ আমাদের 12 ভোল্ট অ্যাডাপ্টারের মাধ্যমে এই ফ্যানটা চলতেছে, এবং বাতাসটা কিন্তু প্রচুর হবে। একটা জনি ফ্যানের যতটুক বাতাস হয়, ঠিক এই ফ্যানেরও ঠিক তেমন বাতাস হবে ইনশাল্লাহ। দেখেন আমাদের 3টা ফ্যান এই জায়গায় প্রেজেন্ট আছে। এই ফ্যানগুলোতে 2টা ফ্যানের 3টা ফ্যানের 3 রকম সিস্টেম দিয়ে তৈরি করেছি, আপনারাও চাইলে তৈরি করতে পারেন। আর এই ফ্যানগুলোর সম্পর্কে আপনারা কিভাবে ক্রয় করতে চাচ্ছেন বা কাঁচামাল নিতে চাচ্ছেন এই ফ্যানগুলোর, সেইগুলো আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব, তার অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা ভয়েস দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব। তো এই ফ্যানের ইয়াটা হলো এইরকম, আমাদের চার্জার ইন্ডিকেট সিস্টেম আছে এই জায়গায়, আমাদের সামনে ভোল্ট মিটার নাই। আর এই যে দেখেন, এটা হলো চার্জার ইন্ডিকেটারটা। আমরা যখন চার্জ দেবো তখন এই বাতিটা জ্বলবে। আমরা এটা চালু করলাম। তো এটার বাতাসের যেই বাতাসটা যেমন ঠান্ডা হবে, আসলে আপনারা জনি এবং হাই স্পিড ফ্যানের মধ্যে কিন্তু বাতাস প্রচুর, কিন্তু তেমন একটা ঠান্ডা হয় না। আর কারণ হলো মোটরটা ওইটার খুব গরম হয়ে যায়, আর এটাতে মোটর তেমন একটা গরম হয় না। আপনারা যদি দেখাই, এই যে সামনের ভোল্ট মিটারটা, এটা কীভাবে কাজ করে।
দেখেন এটা আমাদের প্রায় 11-র মতন 11.9 আছে ভোল্টেজ। এই ভোল্টটা আপনারা যখনই চার্জ দিবেন তখন আস্তে আস্তে মানে চার্জ দিলে বাড়বে, এবং যখনই আপনারা ফ্যানটা চালাবেন তখন আস্তে আস্তে কিন্তু এটা কমবে। এই যে দেখেন আমরা কিন্তু এই যে ভোল্টেজটা কমতেছে, হ্যাঁ, রিডিংটা নিচের দিকে নামতেছে। এখন 11.7 এভাবে করে এটা নিচের দিকে নামে আর কি। তো এইভাবে করে প্রায় 9-এর যখনই নিচে নামে তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক, আপনারা আবার চার্জ দিবেন। তো এটা আমরা পরীক্ষা করে দেখেছি, প্রায় 4 ঘন্টার মতো চলে মিডিয়াম স্পিডে। তো প্রত্যেকটা ফ্যানই আমরা খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই করতেছি আরও কিভাবে ভালো হয়, যাতে আপনারা ভালোভাবে নিয়ে চালাতে পারেন সেই বিষয়টা মাথায় রেখে এই ফ্যানগুলো আমরা কিন্তু আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ। তো দেখেন এটারও মানে ওভারঅল সব কিছুই এটা খুব স্ট্রংলি আমরা এবছর তৈরি করেছি। এই ডিসি ফ্যানটা সম্পর্কে যদি আপনাদের বলি দুটা কথা, সেটা হলো এই ডিসি ফ্যানটা আপনারা যখন চালাবেন আপনাদের এসি ফ্যানের থেকে অনেক 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 কারেন্ট কম টানবে এবং বাতাস খুব ঠান্ডা হবে। এটা কেন ঠান্ডা হবে আপনারা সরাসরি এই ফ্যানটা হয়তো তৈরি করে বা নিজে নিয়ে আপনারা দেখতে পারেন, কারণ এটাতে যেই মোটর ব্যবহার করেছি মাত্র 12 ভোল্ট সে কারেন্ট টানতেছে। আর বাজারের যেই হাই স্পিড ফ্যানগুলা 220 ভোল্ট আপনাদের কারেন্ট নেয়, এবং ওইটাতে প্রচুর পরিমাণ ফ্যানের মোটরটা গরম হয়, বাতাসটাও সামনে দা গরম ছাড়ে। তো ভিডিওটা কেমন হলো, যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।